2-2.5 কিলোমিটার রাস্তা মোটরসাইকেলটাকে সে ইয়া করে নিয়ে গেছে, ছেঁচড়ে নিয়ে গেছে, গাড়ির হচ্ছে ব্রেক করে না। আমি মোহাম্মদ আলী আকবর, ওসি আদিতবাড়ি। এখন থেকে প্রায় 1.5 ঘন্টা আগে ঢাকা থেকে নাবিলা পরিবহনের একটি বাস স্বর্ণবতী ব্রিজ পার হয়েই নামার সময়, সে সময় একটা মোটর বাইক অ্যাক্সিডেন্ট করে ঘটনাস্থলে একজন মারা গেছে, আর একজন চিকিৎসাধীন আছে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। আমরা বাসটিকে আটক করতে সক্ষম হয়েছি। এখন পর্যন্ত পরিবারের মানে মৃত ব্যক্তির লাশ পূর্ণাঙ্গ শনাক্ত হয়নি, আর এবারে কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পাইলে আমরা আইনগত ব্যবস্থা নেব। থ্যাংক ইউ। এই রোডে একটা প্রশ্ন আছে আমার, এই যে মহাসড়কটি আছে এটিতে যে পরিমাণ অ্যাক্সিডেন্ট হচ্ছে, রোড অ্যাক্সিডেন্ট হচ্ছে, অনেক মানুষ প্রাণ হারাচ্ছে, অনেক মানুষ তাদের অঙ্গ প্রত্যঙ্গ হারাচ্ছে। এই যে সতর্কতামূলকভাবে কোনো ধরনের আইন শৃঙ্খলা থেকে ব্যবস্থা নেওয়া আছে কিনা? আমাদের এখানে প্রতিনিয়ত ট্রাফিক ব্যবস্থা আছে, সবসময় ট্রাফিক থাকে। তো যাই হোক, ট্রাফিক তো সব গাড়িতে দাঁড়ায় না, আর এটার মোড় আমরা যথাযথ কর্তৃপক্ষের সাথে ব্যবস্থা কথা বলে আমরা পরবর্তী যেটা করা যায় সেটা করার চেষ্টা করবো ইনশাল্লাহ। যেটা হয় যে মানুষ যখন গাড়িগুলো ওই থেকে আসে আস্তে আস্তে আসে, এটা ফাঁকা থাকার কারণে জোরে চলে যায় এবং রাস্তাটা এইখানে প্রশস্ত, এইদিকে কিন্তু প্রশস্ত, এইদিকে ছোট, ওইদিকে প্রশস্ত না, এটা কিন্তু বড় সমস্যা। তো এই কারণে ওনারা চাচ্ছে যে ওনাদের বাসগুলোর গতি মানে ট্রাকগুলো যেগুলি আছে, বিশেষত সন্ধ্যার পরে যে ট্রাক আছে ভয়ঙ্কর ট্রাক, এগুলি যাতে গতি কম হয়, গতি কমানোর সে ব্যবস্থা ওনারা বলছেন এখানে আমাদের কি বলে স্পিড ব্রেকার দেওয়া। না, আমরা আসলে স্থানীয়দের সাথে কথা বলে জেনেছি তাদের দাবি কয়েকটি। প্রথমত হচ্ছে এখানকার গতিসীমা নির্ধারণ করতে হবে, গতি রোধক স্থাপন করতে হবে, এবং একই সাথে এই ট্রাকগুলো যদি এখানে অবস্থান করতে না পারে সেই ব্যাপারটা নিশ্চিত করতে হবে। উপজেলা প্রশাসনের মুখ্য কর্মকর্তা হিসেবে আপনি বিষয়টি কিভাবে এটা সমন্বয় করবেন? এবং একই সাথে জানতে চাই, লালমনিরহাট পরিমণি মহাসড়কের আশঙ্কাজনক ভাবে এই দুর্ঘটনাটা বেড়েছে, এটির নেপথ্যের কারণ কি পেয়েছিল? ধন্যবাদ। আপনি যথার্থই বলেছেন যে এখানে গতিসীমা কতটুকু হবে সেটা ঠিক করা নেই, যেহেতু এটা টেকনিক্যাল প্রশ্ন। তো সেই কারণে আমি মনে করি যে আমরা রোডস এন্ড হাইওয়েজকে ডেকেছি, গতিসীমা তারা ঠিক করে দিবে এবং এখানে সেভাবে গতিসীমা কতটুকু হবে সর্বোচ্চ সেটা ঠিক করে দিবে। 1, 2 হচ্ছে যে আমরা এখানে যাতে আপাতত গতি নিতে না পারে সে কারণে আমরা উপজেলা থেকেই এখনই ব্যবস্থা করে দিব, যাতে এখানে আমাদের লোকজনকে অলরেডি একটু করে বলবো যে যাতে এখানে আপাতত গতি রোধকের কোনো ব্যবস্থা করে দেয় আমাদের এখান থেকে, কারণ এটা রোডস এন্ড হাইওয়েজের রাস্তা, ওনারাই আসলে যথাযথভাবে দিতে পারবে, কারণ আমরা টেকনিক্যাল পারসন না। তারপরও সাধারণের দাবির প্রেক্ষিতে আমরা এখানে আপাতত গতি রোধক দিচ্ছি, যাতে অন্তত এই ধরনের করুণ মৃত্যু দেখতে না হয়। আর একটা প্রশ্ন ছিল সড়ক ব্যবস্থাপনা আইন অনুযায়ী কিন্তু সেই জায়গাটায় সড়ক ব্যবস্থাপনা আইন অনুযায়ী আমরা ব্যবস্থা এখানে কিন্তু প্রায় দেখবেন যে আপনার ট্রাফিক পুলিশ থাকে, কিন্তু আমাদের মনে হচ্ছে যে এটাকে আরো জোরদার করতে হবে, আইন প্রয়োগটা জোরদার করলেই এটা সম্ভব। ট্রাফিক পুলিশ এখানে থাকার কারণে আরো দুর্ঘটনার মুখে পড়তেছি আমরা। কি কারণে? হুট করে ট্রাফিক পুলিশ বসে থাকে, একজন চালক আসলো, দেখতেছে আমার কাগজপাতি নাই, ট্রাফিক পুলিশ সামনে এমন ভাবে বসে আছে, দুর্গতিতে আসলো উনি হিম করে ব্রেক করে ওরা বিকল করে যাচ্ছে। এভাবে অনেক স্পিড। তাহলে আমরা যেটা করবো যে এটা বলবো যে ট্রাফিক পুলিশ যাতে এই জায়গায় না বসে নির্দিষ্ট এমন জায়গায় বসবে যাতে এই ধরনের দুর্ঘটনা শিকার। আজকের এখানকার ঘটনা যদি শুরু থেকে বলতে যাই, সেটা হচ্ছে সকাল আনুমানিক 9:30টার দিকে, সম্ভবত 9টা কি 9:30 হবে। এই নাবিলা পরিবহন, আমি শিওর বাসটা দেখি নাই, নাবিলা পরিবহন হচ্ছে এক মোটরসাইকেল আরোহী তার বাপের দিকে নিয়ে ডিসি অফিসে নাকি পরীক্ষা ছিল, ওখানে যাচ্ছিল। সেই সময় নাবিলা পরিবহন ঠিক এই জায়গা থেকে ওই মোটরসাইকেল আরোহী এবং অটো একটা ছিল, অটোটা পাশ কাটে চলে গেছে, মোটরসাইকেলকে আঘাত করে। মোটরসাইকেল আরোহী ইনস্ট্যান্ট এখানে গুরুতর ইনজুরিড হয় এবং সেই সাথে এখানেই স্পট ডেড। আর তার ভাতিজি এবং মোটরসাইকেল, ভাতিজি আহত অবস্থায় ছিটকে রাস্তার অপোজিটে পড়ে যায় এবং মোটরসাইকেল এখান থেকে ওই নাবিলা নাম কি পরিবহন আমি শিওর না, নাবিলা পরিবহন এখান থেকে ব্রেক না করে ওই মোটরসাইকেল নিয়ে ডিরেক্ট আদিতমারি বুড়িবাজার বিএনপি পার্টি অফিসের সামনে পর্যন্ত চলে যায়। অর্থাৎ মোটরসাইকেল এখানেই ছিল, গাড়িতে লাগা অবস্থায় ওই ড্রাইভার, ঘাতক ড্রাইভার কতটা অমানবিক হতে পারে ড্রাইভার সেটা আমরা এখানে বুঝলাম। 2-2.5 কিলোমিটার রাস্তা মোটরসাইকেলটাকে সে ইয়া করে নিয়ে গেছে, ছেঁচড়ে নিয়ে গেছে, গাড়ির হচ্ছে ব্রেক করে না। তারপরে আমি বাসা থেকে এখানে এসে দেখি ওই লোক হচ্ছে প্রথমে শুনলাম মহিষকতার, পরে ওনার ড্রাইভিং লাইসেন্স এবং যাবতীয় কাগজপাতি অনুযায়ী
ওনাকে আমরা পাইলাম দলগ্রাম, সেটা হচ্ছে কালীগঞ্জ, ওখানকার লোক, ওনার ড্রাইভিং লাইসেন্স অনুযায়ী। ইভেন ওই ভুক্তভোগীর ভাই আসছে, আরো লোকজন আসছে। আর মোটরসাইকেলটা এখন পর্যন্ত পার্টি অফিসে আছে। এলাকার লোকজন রাস্তা ব্যারিকেড দিত, এলাকার থমথমে পরিবেশ। এবং সেই সাথে আমরা আসার পরে বিভিন্ন প্রতিশ্রুতি আমরা ডিসি অফিস এবং ইউনো অফিসে কথা বলে ইউনো মহোদয়কে এখানে হাজির করছি। এলাকাবাসীর দাবি হচ্ছে এখানে উপস্থিত থেকে 1 ঘন্টার মধ্যে এই ব্রিজের 2 পাশে হচ্ছে স্পিড ব্রেকার দিতে হবে, সেই সাথে এবং ট্রাফিক আইনে অথবা এই ঘাতক ড্রাইভারের ইনস্ট্যান্ট যেটা সাজা বা ইনস্ট্যান্ট যে বিচার হওয়া দরকার, সেই বিচারের দাবিতে এখন এলাকাবাসী পুরো রাস্তায় আছে। ইউনো মহোদয় আসছে, উনি কথা বলতেছেন, 1 ঘন্টার প্রতিশ্রুতি দিয়েছে। আমরা দেখি এখন শেষ পর্যন্ত কি হয়।